হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। গাইস, আজকে হচ্ছে ভিডিওটা আমি সোমবারে করে নিয়েছিলাম, 1 জানুয়ারিতে করেছিলাম। 1 জানুয়ারিতে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম, তার জন্য আজকে এই ভিডিওটা আমার আপলোড করতে হচ্ছে। আচ্ছা গাইস, আজকে আমরা সব খুশি, ভীষণ খুশি। আজকে আমরা যাব কীর্তনে, যেখানে প্রদীপ পাল আসছেন। সবাই তো জানো প্রদীপ পালকে, সবাই চিনে। আর এখন আমরা যাচ্ছি প্রদীপ পালকে দেখার জন্য। তবে নাম কীর্তন শোনার জন্য যাচ্ছি, আর প্রদীপ পালকে দেখার জন্যই যাচ্ছিলাম। এদিকে ভর্তি বলছিল যে ও আসবে, আর এখন দেখি এখন ভর্তি কোথায়। এখন ভর্তিকে তো একটু দেখতে হবে কোথায় ও। এদিকে বর্দেকে আমি পূজার জন্য বেরিয়ে পড়লাম, হাঁটাহাঁটি করছি। আর বলছিলাম যে বর্দেকে ফোন করে যে এই দিকাতে আসার জন্য। ও বলছিল যে ঠিক আছে আমরা আসছি, তোমরা এদিকে এসে পড়ো। মা বলছিলেন যে সবাই একসাথে যাওয়ার জন্য, ওয়েট করছিলাম বর্দিরই। তার জন্য মা বলছিলেন যে সবাই একসাথে যখন এসে গেছি, সবাই একসাথেই গিয়ে মণ্ডপে ঢোকার জন্য। রাস্তার মধ্যে প্রচুর ভিড়, কে যে না জানি কে আসছে, প্রদীপ পাল, ওনাকে দেখার জন্য রাস্তায় অনেক ভিড়। জানলাম না এখনও ভিডিও পুরোপুরি করতে পারবো কি না। জাস্ট যতটুকুই আমি পারবো ততটুকুই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। আর দেখো রাস্তার মধ্যে প্রচুর ভিড়। এদিকে কয়েকটি রাস্তার মধ্যে লাগানো হয়ে গিয়েছে। এই দেখো অনেক ভিড়, রাস্তায় কোনো জায়গাই নেই ঢোকার মধ্যে। এদিকে কথা বলতে বলতে মার সাথে এসে গেলো, ভর্তিও এসে গেলো। আর অ্যাড্রেসটা এটাই ছিল, আর এখানে সবাই এসে দেখা করলাম। তো বর্দি বলছিল যে চলো ফার্স্ট নিউ ইয়ার, এখন 1 জানুয়ারিতে চলো সবাই ভিডিও ফটো উঠে ফেলি। এদিকে আমাকে একটি বেলুন কিনে দিল, বলছিল যে নেতা বেলুন তো ভীষণ ভালো লাগে, তার জন্য একটি বেলুন কিনে নিলাম। সত্যি আমার বেলুন আমার বেশি ভালো লাগে, তার জন্য একটি বেলুন কিনে নিলাম। আর এটি ভাই হাতে দিয়ে এবার চললাম। বলছিল মা তো অনেক খুশি বর্দিকে পেলাম, আর পর্যন্ত ঘুরতে পারবে। আসলে আমি আগে চলে গেছি। আর রাস্তার মধ্যে অনেকই পর্দা লাগানো হয়েছে, 3টি পর্দা লাগানো হয়েছে। অনেক ভিড় প্রদীপ পালকে দেখার জন্য রাস্তার মধ্যেই কয়েক মণ্ডপে দেখতে যান না, তার জন্যই অনেক ভিড়। তার জন্য এইদিকে এসে সব রাস্তার মধ্যে দাঁড়ানিতে আছে। আর এইদিকে দেখো মা বললেন এখন আর কোথায় যাবো, চলো না মণ্ডপে গিয়ে একটু কীর্তন থেকে আসবো। এটা না বলতে বর্দি বললো যে না চলো প্রথমে কিছু খেয়ে নিই, কেন অনেক লেট হয়ে যাবে বেরোতে। আর এখন আর ঢুকে গেলে প্রথমে আর বেরোতে পারবো কি না, অনেক ভিড়, তার জন্যই। এটি বলে বর্দি একটি মিষ্টি দোকানে আমাদের সবাইকে নিয়ে গেলো, বর্দি জামাই, বর্দি ননদের জামাই। এটি হলো বর্দি ননদ, আর এটা দেবী, সবাই চিনো। আর এটি হচ্ছে বর্দির বাঘ নিয়েছে, এটা আছে রিয়া। আর এদিকে মা বসছেন না, মা বললেন যে তুমি মিষ্টি খাবেন না। মা বলছিলেন যে মা ওইদিকেই যাওয়ার জন্য ব্যস্ত। তো বর্দির কথায় মা আসলেন, টাইম দেখা নষ্ট করে কোনো যুক্তি না, তো তার জন্যেই। এদিকে বলছিল যে কী খাবে এসে দেখে নি। আমি বলছিলাম যে আমি না মিষ্টি খাবো না,
পিজিটি অর্ডার করতে মানে করে নিই, আমি জাস্ট এখানে বসবো, তোমরা সবাই খেয়ে মানে খাওয়া দাওয়া করে নাও। নানি থেকে আমি এখন ফটো সব কিছু উঠছিলাম, মা বলতে বলছিল যে আমি আমার ফোন দিয়েও মানে একটু চলো একটু সেলফি উঠে নিই। এদিকে সেলফি উঠে মানে ওই করতে করতে এসে গেলো, মানে খাওয়াটা এসে গেলো। তখন জিজু বলছিলেন যে মানে জিক্স বলছিলেন কী খাবেন, আর বর্দি জামাইকে বলে জিক্স, আর বর্দি নোনা আসে জামাইকে বলে জিক্স মানে জিজু। জিজু বলেন যে না মিষ্টি তো খাবেন না, তার জন্য আমি আমার প্লেটটা মানে জিজুকে দিয়ে দিলাম, আর আমাকে জিক্স এনে দিলেন একটি দই। বলছিলেন কি ঠান্ডার মধ্যে দই কীরকম খাবেন, আমি বলেছিলাম হ্যাঁ আমাকে দই দিয়ে দাও, দই খাওয়া নেবো। এদিকে মিষ্টি অনেকগুলো আমি বলছিলাম যে দেখে নাকি ভালো লাগে, আমি দেখছিলাম বাট কিছু ভালো লাগছে না, কারণ আমার মিষ্টি টোটালি ভালো লাগে না, সবাই যেন আমি মিষ্টি বেশি পছন্দ মানে ভালোবাসি না, তাই জন্য আমি আমার জন্য দই নিয়ে নিলাম, আর ওরা সবাই মিষ্টি খাচ্ছে। তবে আমার নামকিন জিনিস ভালো লাগে, তবে এই দোকানে নামকিন মানে কিছু ছিল না, তার জন্য আমি আমার জন্য দই নিয়ে নিলাম। এই সবাই মিষ্টি খাচ্ছে না, রিয়া বলছিলো যে আমি ওকে মানে দই দেওয়ার জন্য, আর মানে ওই মানে দই খাচ্ছিলো আমার সাথে সাথে। এইসব বলতে বলতে মা বলছিলেন যে এখানে খাওয়া দাওয়া করার জন্য আসছি নাকি, চলো লেট হয়ে যাচ্ছে, যাবো নাকি। এদিকে দেবী খাচ্ছে, তো মানে দেবী তো অনেক বেশি ভালো লাগে মিষ্টি, আর বর্দি তো প্রচণ্ড ভালো লাগে, তো বলার কিছু নেই, বর্দি বেশি প্রচণ্ড ভালো লাগে। তার জন্য বর্দি বলছিলো যে তুই আমার সাথে আমার ভিডিও করিস না, আমাকে এবার খেতে দিই। এটা বলতে না বলতে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার জন্য আরেকটি দই নিয়ে আসি। তার জন্য আমি আবার উঠে পড়লাম, মানে আমি আমার জন্য আরেকটি দই আনবো বলে। এদিকে ওরা খাচ্ছে মিষ্টি, আর বর্দি তো মিষ্টি অনেক কিছু প্রচণ্ড ভালো লাগে, তার জন্য আমি আমার জন্য আরেকটি দই নিয়ে আসলাম। কারণ আমার দইটা খেতে অনেক ভালো মানে বেশি টেস্ট হয়েছে, তার জন্যই আমি আরেকটি আমার জন্য দই নিলাম। এদিকে দেবী জিক্সকে একটি মিষ্টি মানে খাইয়ে দিল, বর্দি বলছিল যে না উনি খাবেন না, উনি মুখে মানে পান ছিল, তার জন্য উনি খাবেন না। তারপর বলছিল দেবী যে জিজুকে ডাকছিল, এনে হলো বর্দির মানে ননার্সের জামাই, ওকেও দিয়ে দিল। আমি বলছিলাম যে মানে আমার সাথে খাওয়ার জন্য, বাট উনি বলেছে যে না আমি দুই খাবো না, তুমি খেয়ে নাও। তার জন্য আমিও দুইটা খেয়ে নিলাম, পুরোপুরি খেয়ে নিলাম। এদিকে বাইরে দেবী বলছিল যে মানে তারা কিছু মানে জিনিস এটি খাবো, এটি বলতে বলতে ও বলছে যে এগরোল খাবে, তার জন্য জিক্স ওটা মানে ওরা সবাইকে এগরোল দিচ্ছিলো, আমাকে বলছিলো, বাট আমার তো সোমবার ছিল, আমি নিরামিষ, তার জন্য আমি ভর্তি আর জিক্স মানে আমরা এগরোল খাইনি, ননভেজ খাইনি, শুধু মিষ্টিটাও খেয়ে নিলাম। আর এদিকে মানে মা বলছিলেন উনি আচার খাওয়ার জন্য, তার জন্য মার জন্য আমি এখানে আচার নেওয়ার জন্য এসেছিলাম। বড় ভাই দেখে বলছিলো যে এখানে আচার ভালো হবে কি না, তার জন্য একটু প্রথমেও খেয়ে দেখবি, তার জন্য অল্প এখানে খেয়ে নিল। এদিকে দেখো মানুষের বিল্ডিংয়ে উঠে বসে আছে প্রতিপালকে দেখার জন্য। এটা তো পর্দা লাগানো হয়েছে রাস্তার মধ্যে। এই দেখো এখন খাচ্ছে কি, মাকে বলছিলাম যে এখন কে খাচ্ছে, মা বললেন যে এখন প্রদীপ মানে মদন মোহন খাচ্ছিল, বাট আমি আর এসব মানে মদন মোহন প্রদীপ কাউকেই চিনি না, এতটা ছোটোবেলায় মানে ছিলাম যখন তখনই জানতাম, এখন আর এইসব ছিল না, তার জন্য এইসব বলতে মাকে বলেছিলাম মা আমি কিছু এনে দিই মানে বসে বসে খাবো, তার জন্য এরকম পপকর্ন আর এদিকে পাঁপড় নেওয়ার জন্য প্যাকেট পাঁপড় আর পপকর্ন নিয়ে নিলাম এখানে বসে খাওয়ার জন্য। আর এবার চললাম মানে এবার মানে কীর্তন তো দেখতে হবে, তার জন্য কীর্তন দেখার জন্য মানে প্রস্তুত হয়ে গেলাম। এসে মানে দেখে এসে দেখলাম প্রচণ্ড ভিড়, এদিকে মানে কে কোথায় যাবে বুঝতেই পারছিলাম না। এটাই বলতে না বলতে মা বললেন যে এদিকে ওখানে জায়গা আছে, মানে আমার লাগা বাসে ছিল, উনি ডাকছিলেন যে ময়না আসো এদিকে বসবে, তার জন্য আমি মা মানে সবাই চলাম এদিকে বসার জন্য। বর্দি আর মানে বর্দি জিক্স তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কেন বর্দি অনেক মানে ভিড়ের মধ্যে ওর বেশি ভালো লাগে না, তার জন্য একটু সাইডে আছে, আর আমি মা মানে চলাম অল্পখানে এসে বসে দেখার জন্য। কী বসবো, অনেক প্রচণ্ড গরম লাগছিলো, তার জন্য ভাবছিলাম চেয়ারটা খুলে নিতাম, বাট চেয়ারটা খুলে নিই। পিছনে মহিলা কীরকম আমাকে দেখছি, হাই আনছি বলছিলাম, বাচ্চা আমি ওরাকে পিকচার তুলব। আচ্ছা এখন আমি মানে এখন একটু নাম কীর্তন শুনে নিই, নাহলে মা আমাকে অনেক বকা দিবে। চলে গেছে তোমরা সবাই শুনে নাও নাম কীর্তনটা। এখন কাছে মদন মোহন
চুলকে বলো চুরি করো, গৃহস্থ বলো রুশিয়া। এই তো তোমার লীলা খেলা, মহিমা অপার নিতাই হইল হরি বল। চুলকে বলো চুরি করো, গৃহস্থ বলো রুশিয়া। এই তো তোমার লীলা খেলা, মহিমা বলো চুরি করো, গৃহস্থ বলো রুশিয়া। এই তো তোমার লীলা খেলা, মহিমা এবার আসছেন প্রদীপ পাল আর ওনাকে দেখার জন্য এক সাইড শট। দেখো কত মানুষ এসেছে, প্রায় কত বলবো আমার কোনো আইডিয়া নেই, তোমরা আইডিয়া করে বলে নিও যে কতটুক মানুষ আসছে। আমি আসতেও দেখলাম না ওনাকে, আর এখানে মানে আমি আমার ফোনের মধ্যে ওনাকে একবার দেখেছিলাম প্রদীপ পালকে,
উনি এখানে বেডের মধ্যে কোথায় আছেন মানে কি না জানি ঠিক করছেন এখানে। আর উনি এসে এখানে খুব সুন্দর বসে আছে, মনে করুন মহারাজে, উনি তো মহারাজ বলেই চলে। তবে উনার মানে আগত আমাদের কাটাচার প্রথমবারই মানে এখানে বড়পুরের মধ্যে আসলেন উনি। তবে ওনাকে দেখার জন্যই সব প্রচণ্ড মানুষ এসেছে, আমি তো ওনাকে দেখার জন্য এসেছি। আর কথা এটা হচ্ছে যে 1 জানুয়ারি আর বোর্ডের সাথে একটু দেখা করা হয়ে যাবে, তার জন্যই আমি আসলাম, মানে সবার সাথে আসলাম। এদিকে তো আজকে আমি স্কুল থেকে সিএল নিয়েছিলাম মানে এখানে আসার জন্য আর ঠাকুর দেওয়ার জন্য, মানে একটু মানে সুন্দর করে ঠাকুর করে দেবো তার জন্য, কারণ প্রত্যেকদিন উড়াতরা করে দিতে লাগে, তার জন্যই ভাবছিলাম আজকে সিএল নিয়ে নিই, তার জন্য সিএল নিলাম। আর এদিকে মানে আমার 2টা কাজ হয়ে গেলো, এদিকে বোর্ডের সাথে দেখা হয়ে গেলো, এদিকে আমার মানে এসে মানে কীর্তনটা দেখলাম। এই দেখো ফাইনালি এখন আসলাম, ভাবছিলাম যে আগে আসছিলাম, বাট না এখন আসলাম উনি। এই দেখো তোমাদের সাথে আমি জুম করে দেখাচ্ছি, উনি হলেন প্রদীপ। কী করছেন উনি? উনি মানে ঠাকুরকে প্রণাম জানাচ্ছেন আর আমি ওনাকে প্রণাম জানাচ্ছি। আচ্ছা, আর এখন দেখো প্রচণ্ড তো ভিড়, আমি এখান থেকে কিছু দেখতে পারছি না যে উনি কী করছেন। তো মোবাইলটা জুম করেই তোমাদেরকে একটু মানে অল্পখানে দেখাচ্ছি যে উনি এখন গান গাবেন, মানে যেটাই করবেন তো, আমি এখন জানলাম নিচে কী করবেন। আর এখানে মানে কে এসে মানে ওনাকে মালা পরিয়ে দিল। তবে মানে আমাদের এখানে কিন্তু শেষ হবে শনিবারে, সো আমার তো প্রসাদ খেতে অনেক বেশি ভালো লাগে। এইটি বলছিলাম আমার মা আমাকে মানে বকা দিয়েছিলেন, বললেন যে এখন জাস্ট কীর্তনটা শুরু হয়েছে আর তুই এখন বলতে যে প্রসাদ খেয়ে নিবি, মানে কীর্তনটা কবে শেষ হবি। মানে মা মানে খুব ভালো দিয়েছিল, তার জন্য আমি আর কিছু বলিনি। আর এখানে দেখো সবাই উনিকে মানে প্রণাম মানে জানাচ্ছেন, মালা দিয়ে মালা প্রণাম করছেন, কেননা উনি বেচান অনেক দূরে থেকেই এসেছেন, ফ্লাইটে আসলেন। আর ফ্লাইটে আসার পরে আমাদের এখান থেকে কয়েকজন মানুষ মানে কয়েকজন লোক গিয়ে ওনাকে মানে পিক আপ করেছিল। আর উনি মানে খুব নামি দামি, ওনাকে মানে ওনার চার্জও খুব বেশি নিয়েছিলেন আমাদের এখান থেকে। আর ওনার চার্জ তো অনেকই বেশি, সবাই জানে, এটা তো আর বলার কিছুই নেই। তবে আমার রাজগোস্বামীর মানে কীর্তনটা অনেক বেশি ভালো লাগে, তবে ওনার তো প্রথমবারই শুনবো, তবে আমি শুনে নেব। আর তোমরা আমার ভিডিওটা দেখে নাও, মানে পুরোটা ভিডিও করবো না, জাস্ট একটু ভিডিওটা করবো। আর ওনার গান তো সবাই জানো, আর আমি জাস্ট ওনাকে দেখার জন্য আসলাম, তার জন্য এদিকে রাস্তা থেকে মানে আসার সময় পর্দাটা টাঙানো হয়েছিল, তার জন্য আমি ওদিকে বেজানপার তাকে দেখছিলাম যে কে আছে কেছে। বাট উনি তো ফাইনালি এখন আসছিলেন, ওনাকে দেখার জন্য মা বলছিলেন যে ভিডিওটা অফ কর আর এখন তুই মানে একটু মানে দেখে নি। আমি বলছি ঠিক আছে দেখলাম তো, কিন্তু মানে দেখবার জন্য এসেছি, তার জন্যই এই দেখো আমি তোমাদের সাথে একটুখানি জুম করে দেখাচ্ছি প্রদীপ পালকে। উনি হলেন প্রদীপ পাল। রামকৃষ্ণদেব বলল কেন না গুরুর গুরুত্ব থাকবে তবে গুরু করবে, যার কাছে বসলে দুটো কাঁচা গুরুকে মন্ত্র দেওয়ার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি 1000 টাকা লাগবে, কিন্তু
তবে আমাদের কীর্তন দেখা শেষ হয়ে গেলো, এখন তো পুরো 12:30 বেজে গিয়েছে। হ্যাঁ, বর্দি আছে, বর্দি জিক্স আছে, মানে বর্দি জামাই আছে, সবই মানে একসাথে আছি, তার জন্যই অনেক লেট হয়ে গেল। আমরা জানতাম যে অনেক লেট হবে, তার জন্যেই মানে আমরা কয়েকটি জিনিস নিয়ে এখানে মানে খেয়ে নিয়েছিলাম। বাট আমার তো সম্ভব করে গিয়ে আমি কিছু রান্না করে খেতে হবে, আর দেবী ভাই তো হয়তো চাউমিন চপ সব কিছু খেয়ে পেট ভরে পেট ফুল তারা হয়ে গেছে, ও বলছে যে খাবে না। আর এটুকু খেয়েছে, আমি আবার ঘরে এসে গেলাম, আর আজকে ভিডিও কোটে করে রয়ে গেলো। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। আচ্ছা গাইস, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নেবে।